হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হলো কাম ভার্বের উপর কতগুলো ফ্রেজাল ভার্ব হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং এর যে মিনিং ইংলিশে, হিন্দিতে এবং বাংলায় তিনটাতেই আলোচনা করব। ইম্পর্টেন্ট ফর অল এক্সামিনেশন, সমস্ত ধরনের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সে কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে স্কুলের পরীক্ষার, মাধ্যমিক, এইচএস সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট এটি। তো দেখো, কাম ভার্ব দিয়ে আসছে প্রথমেই কাম অ্যাট, আক্রমণ করা অর্থাৎ অ্যাটাक। যে आक्रमण करना जिसको कहते हैं, किसी के ऊपर आक्रमण करना अटैक, या फिर पहुंचना अर्थात टू रीच। এ ভি হয়ে सकता है কাম অ্যাট, পৌঁছানো। এটার ক্ষেত্রে কাম অ্যাট আমরা ইউজ করতে পারি। কাম বাই, এবার দেখো কাম বাই মানে হলো গেট, পাওয়া, कुछ पाना और प्राप्त करना, यानी कि टू एक्वायर और ऑब्टेन समथिंग और गेट एनीथिंग, सब वर्ड के लिए काम बाई। इसके बाद है काम इन, भीतरे आशा, अर्थात जब किसी को हम लोग बोलते हैं कि अंदर आ जाओ, तब बोलते हैं एंटर इन टू रूम, इन द रूम और बिल्डिंग और प्लेस। जब किसी को रूम में, बिल्डिंग में और प्लेस में आने के लिए कहते हैं उसको काम इन कहते हैं। उसके बाद देखो কাম ইন ফর, গ্রহণ করা, দ্যাট মিন্স হাসিল করনা और प्राप्त करना। রিসিভ, গ্রহণ করা, দ্যাট মিন্স দ্য ওয়ার্ড রিসিভ, কাম ইন ফর। এরপরে দেখো পরের ওয়ার্ড আসছে কাম ইনটু বংশসূত্রে পাওয়া অর্থাৎ टू इनहेरिट। इसका मतलब है विरासत में या फिर उत्तराधिकारी के रूप में प्राप्त करना। टू इनहेरिट, কাম ইনটু, বংশসূত্রে পাওয়া বা প্রাপ্ত। এরপরে দেখো পরের কাম দিয়ে ফ্রেজাল ভার্ব কাম आउट, অর্থাৎ আবির্ভূত হওয়া, টু অ্যাপিয়ার यानी कि प्रकट होना। কোনো কিছুর আবির্ভাব হওয়া বা प्रकट होना को কাম आउट भी लिख सकते हैं অ্যাপিয়ার के जगह पे। और फिर কোনো বিষয় জানতে পারা যদি হয় কাম आउट, दैट मीन्स पता चलना, यानी फिर टू बिकम नोन। এর ক্ষেত্রে আমরা কাম आउट করতে পারি। কাম আপ दैट मीन्स टू राइज, यानी कि उदय होना या उठा। যা আমরা যেমন বলি सूर्य पूर्व दिखे उठे, राइज, ऐसे ही কাম আপ। और फिर चर्चित होना भी हो सकता है, यानी कि কোনো বিষয়ে চর্চা হওয়া अर्थात टू बी डिस्कस्ड और मेंशन्ड। इसको भी हम কাম আপ लिख सकते हैं इसके ऊपर। तो राइज एंड दोनों की बोल दिया मैंने। अब काम आपन, हठात खुजे पावा, अर्थात संयोग से कुछ पाना, यानी कि टू फाइंड बाई चांस, কিছু খুঁজে পাওয়া। টু ফাইন্ড অর্থাৎ কাম আপন, ফাইন্ড বাই চান্স, ওয়ার্ড থাকবে ফাইন্ড, খুঁজে পাওয়া বা। এরপরে দেখো কাম অ্যাক্রস, अचानक मिलना, হঠাৎ দেখা হয়ে গেলে। মিট অর ফাইন্ড সামওয়ান অর সামথিং বাই চান্স, হঠাৎ করে যদি কোনো কিছু দেখা হয়ে যায় বা কোনো কিছু পেয়ে যাও, কোনো কিছু দেখা হয়ে যায়, পেয়ে যাও, তাকে কাম অ্যাক্রস বলা হয়। মিট অর ফাইন্ড সামওয়ান অর সামথিং বাই চান্স, হঠাৎ করে দেখা হওয়া। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করে বন্ধুদের মধ্যে এবং লাইক করবে যদি ভালো লাগে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। দেখতে থাকো জেআরস ইংলিশ, সঙ্গে থাকো, পাশে থাকো। আপাতত এই পর্যন্ত, আবার এরকম একটি ভিডিও নিয়ে আসবো। So take care and goodbye.